বন্ধুরা, একটি ব্যাড নিউজ হচ্ছে এবং ব্রেকিং নিউজ হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারীরিকভাবে খুব অসুস্থ। এখন অসুস্থতার মাত্রাটা কতটুকু, কি প্রবলেম, এই নিয়ে কোনো কিছু জানা যায়নি। বাট ভারতের ফরেন মিনিস্ট্রি থেকে আসলে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অবনতি হয়েছে এবং এই অবনতির কারণে তাকে আসলে এখনও হসপিটালে অ্যাডমিট করা হয়নি। যখন আসলে নিউজটি পেয়েছি যে তাকে হসপিটালে অ্যাডমিট করা হচ্ছে বলে আসলে জানিয়েছে। সত্যি কথা বলতে আসলে এত ধকলের পর দিয়ে যেভাবে আসলে গত কিছুদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি গেলো, যেভাবে শেখ হাসিনাকে সাডেনলি চলে যেতে হলো এবং চলে যাওয়ার আগ মুহূর্তে তাকে কিন্তু অসম্ভব রকম অসুস্থই মনে হচ্ছিল। আসলে যেটা দেখে মনে হচ্ছিল যে তার কিন্তু শ্বাসকষ্ট হচ্ছিল, এরকমটা কিন্তু দেখা যাচ্ছিল। যখন সে আসলে কথা বলার চেষ্টা করছিল মাইকে, তখন কিন্তু এই জিনিসটা ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছিল। সো এখনও আসলে ফরেন মিনিস্ট্রি থেকে ক্লিয়ারলি বলেনি প্রবলেমটা কি বা প্রবলেমটা কতটুকু জরুরি, মানে কতটা সিরিয়াস, বা এটা কি ইমার্জেন্সিতে যেতে হবে নাকি নর্মাল ওয়ার্ডে থাকলে হবে, বিষয়টা আসলে জানা যায়নি। বাট যে বিষয়টা আসলে এখানে ক্লিয়ার হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি আসলে ফরেন মিনিস্ট্রিতে কনফার্ম করেছে যে সে ইন্ডিয়াতে আসলে নিজেকে সেফ মনে করছে থাকার জন্য, এবং আরও কয়েকটি পয়েন্ট বলেছে সে আসলে যে বেলারুশে যাওয়ার যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটিতে সে আসলে মানে ডিনাই করছে আর কি। মোট কথা ইন্ডিয়াতে থাকতে সেফ ফিল করছে। আমি এখানে একটা পয়েন্ট বলতে চাই তোমাদের কাছে বন্ধুরা, ফ্রেন্ডশিপ জিনিসটা এরকম যে ফ্রেন্ডশিপ জিনিসটা তুমি কীভাবে বুঝবা, যখন তুমি দেখবা যে তোমার একটা প্রবলেম হয়ে যাবে তোমার ফ্রেন্ডকে সাপোর্ট করতে গেলে, তারপরেও তুমি তোমার ফ্রেন্ডের হাতটা ছাড়বে না, তোমার ফ্রেন্ডের হাতটা ধরে রাখবে, দো ইউ নো দ্যাট ইউ নিড টু ফেস প্রবলেমস। ইন্ডিয়া কিন্তু জানে যে এখন শেখ হাসিনার হাতটা ধরে রাখলে, তাকে হোল্ড করলে, তাকে সেফ সাইড দিতে গেলে ইন্ডিয়ার জন্য এটি একটি বিগেস্ট থ্রেট হতে পারে। স্টিল ইন্ডিয়া কিন্তু শেখ হাসিনাকে আসলে ফেলে দেয়নি। দে স্টিল হোল্ডিং হার টু প্রোভাইড হার সেফটি অ্যান্ড সিকিউরিটি। এইটাকে বলে আসলে ফ্রেন্ডশিপ। আসলে আমি জানি যে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে বেশিরভাগ মানুষ চিন্তা করছে যে আসলে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি মানুষরা হেট করে, বাংলাদেশি বেশিরভাগ মানুষ কিন্তু হেট করে, এটা কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। কিন্তু দেখো, এটাকে ফ্রেন্ডশিপ বলে যে যখন তুমি আসলে জানবে যে আসলে তোমার কাউকে ধরে রাখলে, তোমার ফ্রেন্ডকে ধরে রাখলে তোমার প্রবলেম হবে, তারপর তুমি ধরে রাখছো। দেখো তুমি রাশিয়া এবং আমেরিকা এবং চায়নার মধ্যে বিষয়গুলো খেয়াল করে দেখো, যে যখন ইন্ডিয়াতে আমেরিকা আসলো, পাকিস্তানের সাথে যখন ইন্ডিয়া যুদ্ধ হচ্ছিল, তখন কি করলো, আমেরিকা চলে আসলো ইন্ডিয়াকে অ্যাটাক করার জন্য পাকিস্তানের পক্ষ হয়ে। কিন্তু সেই মুহূর্তে কি হলো, রাশিয়া ইন্দিরা গান্ধীর রিকোয়েস্টে রাশিয়া কী করলো, তাদের জাহাজ পাঠিয়ে দিল আমেরিকার সামনে আসার জন্য এবং ইন্ডিয়াকে হেল্প করার জন্য। ঠিক ওই মুহূর্তে কিন্তু রাশিয়া আসলে প্রুফ করেছে যে দে আর জেনুইনলি ভেরি গুড ফ্রেন্ড অফ ইন্ডিয়া। ইন্ডিয়া কিন্তু এখনও যে কূটনীতিকভাবে অনেক প্রবলেম হওয়া সত্ত্বেও রাশিয়ার সাথে কিন্তু বাণিজ্যিক সম্পর্কটি ধরে রেখেছে। সো দিস ইজ কল্ড ফ্রেন্ডশিপ, রিয়েল ফ্রেন্ডশিপ। হোয়াট এভার ইন্ডিয়া ইজ ডুইং নাও, আই ফিল লাইক দে শুড ফিল প্রাউড। কারণ হচ্ছে তোমার ফ্রেন্ড যখন একটা প্রবলেমে থাকবে, তারা কিন্তু এখন মানে ক্লিয়ারলি কিন্তু আসলে শেখ হাসিনাকে ডিনাই করে বাংলাদেশে যারা কিন্তু সরকার প্রধান হতে যাচ্ছে তাদের সাথে কিন্তু ভালো সম্পর্ক বজায় রেখে কিন্তু তারা কিন্তু তাদের মানে ডিপ্লোমেসি কিন্তু চালিয়ে যেতে পারতো, কিন্তু তারা কিন্তু সেটি করেনি। অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতদূর সম্ভব তারা কিন্তু শেখ হাসিনাকে হেল্প করার চেষ্টা করছে। সো দিস ইজ কল্ড রিয়েল ফ্রেন্ডশিপ। আমার কাছে মনে হয় সবাই আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আসলে দোয়া করবেন। এবং টেকনিক্যালি বলতে গেলে শেখ হাসিনা কিন্তু এখনও বাংলাদেশেরই প্রধানমন্ত্রী, সাবেক বলা যাবে না, যেহেতু তাকে ফোর্সফুলি আসলে দেশ থেকে বের করা হয়েছে। অ্যাকর্ডিং টু ডেমোক্রেসি, শি ইজ স্টিল নাও দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ।